হ্যালো অ্যাসপিরেন্টস, তোমরা যারা এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই রিক্রুটমেন্টের জন্য প্রতীক্ষা করছিলে তাদের জন্য বলে রাখি যে প্রতীক্ষার অবসান শেষ এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের জুনিয়র অ্যাসোসিয়েট যে এক্সামটা হয় সেই জুনিয়র অ্যাসোসিয়েট এক্সামের জন্য নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তাই তোমরা যারা অনেক দিন ধরে ওয়েট করছিলে কবে এক্সাম হবে, যদিও এর আগে তারা ক্যালেন্ডারে বলে দিয়েছিল যে কখন নর্মালি তারা টেন্টেটিভ এই পরীক্ষাটা হতে পারে। তাই সেই কারণে আজকে এই ভিডিওটা পুরো এই ডিটেলসে যে তোমরা কিভাবে যারা যারা তৈরি হবে, কি করে তৈরি হবে, বা কত কি ভ্যাকেন্সি আছে, বা এই স্যালারি স্ট্রাকচার কি আছে, বা এই নোটিফিকেশনের ওভারভিউ নিয়ে এই ভিডিওটা। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং এর মাধ্যমে যদি তোমাদের মধ্যে কারোর কোনো মনে হয় যে হ্যাঁ এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো না, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। তো সেই যদি কোনো সমস্যা বা ডাউটস থাকে তাহলে সেই নিয়ে আমরা ভবিষ্যতে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে বললাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে এদের এখানে জুনিয়র অ্যাসোসিয়েট যার মধ্যে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস এই দুটো ইনক্লুডেড এবং যার অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ কবে থেকে কবের মধ্যে তোমাদের এই রেজিস্ট্রেশন করতে হবে, তার অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দিয়েছে 6 অগস্ট থেকে 26শে অগস্ট, অর্থাৎ এই 21 দিন তোমরা টাইম পাবে। এই 21 দিনের মধ্যে তোমাদের এই ফর্ম যারা যারা ফিল আপ করতে চাইছো তারা অবশ্যই ফিল আপ করে দিও। এবার বক্তব্য হচ্ছে, এই যে ফর্ম ফিল আপ করবে তারা নিশ্চয়ই এর জন্য কোনো ক্রাইটেরিয়া প্রয়োজন, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমরা বলি, বা কেন বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে চলো ডিটেলসগুলো একটু দেখে নেওয়া যাক কি কি বলে দেওয়া আছে। দেখো, এখানে যেটা বলে দিয়েছে কয়েকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো না বললেই নয়। বলছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপিয়ার ফর দ্য টেস্ট ওয়ান্স, একবার ইউজ করতে পারবে। এবং আরেকটা যেটা বলেছে যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যদি তুমি স্টেট বা ইউটি ইউনিয়ন টেরিটরি যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ অ্যাপ্লাই একবারই করা যাবে। ঠিক আছে, আরেকটা কি বলেছে না, এক্ষেত্রে দেখো বলেছে যে একটা মানে স্পিকিং, মানে ধরো এই যেখানে বলে দিয়েছে যে বলেছে যে দেখো ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই, যা দাঁড়াও, এই যে দ্য টেস্ট ফর নলেজ অফ স্পেসিফিক or local language will be conducted as a part of selection process, অর্থাৎ তোমরা যে পার্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তারা মেনশন করেই দিয়েছে। এবার আরেকটাও জিনিস মেনশন করে দিয়েছে যে ক্যান্ডিডেটস হু প্রডিউস 10th or 12th স্ট্যান্ডার্ড মার্কশিট এভিডেন্স, তাদের আর এইটার জন্য আলাদা করে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। অর্থাৎ যেমন তোমরা নিশ্চয়ই জানো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমাদের কি থাকে, বাংলা আলাদা করে থাকেই ভাষায়, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে সেক্ষেত্রে বা কারোর যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অন্য কিছু থাকে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাই থাক না কেন, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেটের জন্য যে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, সেই ল্যাঙ্গুয়েজটা যদি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অলরেডি থাকে তাহলে আলাদা করে পরীক্ষা দিতে হবে না। আবার যদি না থাকে তাহলে কিন্তু তার জন্য আলাদা করে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের জন্য। ক্লিয়ার? চলো বিস্তারিত চলে আসি। তাহলে এবার যদি আমরা দেখি যে কোথা থেকে বা কিভাবে অ্যাপ্লাই করবে, তাহলে দেখো এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে যে প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে না, টেন্টেটিভ বলছে সেপ্টেম্বর 2025, আর মেইনস এক্সাম এটারও টেন্টেটিভ বলছে নভেম্বর 2025। অর্থাৎ তোমরা যারা এই অগস্টের 26 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবে, এই যেখানে একটু আগে বললাম, তাহলে অগস্টের 26 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তারা সেপ্টেম্বর মাসে হতে পারে পরীক্ষা টেন্টেটিভ, আর এটারই মেইনস হতে পারে নভেম্বর 2025-এ। তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। অর্থাৎ তোমরা যারা চাও তাড়াতাড়ি যাতে হয় তাদের জন্য দারুণ একটা সুযোগ। এবার যদি আমি আসি ভ্যাকেন্সিজ, হ্যাঁ অবশ্যই টোটাল ভ্যাকেন্সি তো আসবই, বাট তার সঙ্গে যদি আমরা দেখে নিই যে এই আমরা যদি যারা বাঙালি যারা যদি কলকাতা সার্কেলের জন্য ভাবি, তাহলে কলকাতা সার্কেলের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 270টা এবং আন্দামান নিকোবরের জন্য হচ্ছে 30টা। কারণটা কেন বললাম না, আন্দামান নিকোবর অবভিয়াসলি আমাদের কলকাতা জোনের মধ্যেই পড়ে সেই কারণে, এবং আন্ডার দ্য জুরিসডিকশন অফ কলকাতা হাইকোর্ট। এবার আরেকটা জিনিস, অনেক সময় কারোর যদি মনে হয় যে হ্যাঁ এর ডিটেলিংসগুলো জানবে যে কার জন্য কোনটা, তাহলে একবার দেখে নিও, তাহলে তোমরা ইন ডিটেলস পেয়ে যাবে। অর্থাৎ যেখানে এই 260টার মধ্যে
আনরিজার্ভ যদি বলা হয় তাহলে 109, আর বাদ বাকি এসসি এসটি ওবিসি বা ইকোনমিক উইকার সেকশন তাদের জন্য আছে, বা যদি কারোর ব্যাকলগ ভ্যাকেন্সি যদি কিছু থাকে তাহলে তাদের জন্য এতগুলো ভ্যাকেন্সি, অর্থাৎ ব্যাকলগ ভ্যাকেন্সিও কিছু কিছু এখানে প্রকাশ করা আছে তাদের ওয়েবসাইটে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা যাই এর পরের ছোট্ট একটা পার্টে, যেটাতে আমাদের বলে দেওয়া আছে যে দেখো বলেই দিয়েছে যে ক্যান্ডিডেটস টু অপ্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই যে এইটা একটা জিনিস বলে দেওয়া আছে যে কোনো একটাই ভাষা তুমি সিলেক্ট করতে পারবে, সেটা বাংলা, সেটা হিন্দি, সেটা তামিল, সেটা তেলেগু, সেটা উড়িয়া, সেটা নেপালি, সেটা যেটাই হোক না কেন, সাঁওথালি বা কি বলে অলচিকি, যাই হোক না কেন, তোমাকে একটা ভাষা কিন্তু অনলাইন ল্যাঙ্গুয়েজ যখন অনলাইন যখন তুমি অ্যাপ্লাই করবে তখনই তোমাকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া যদি আমরা এবার আসি যে এর পরের প্রসেস, অর্থাৎ এই যে আমরা পরীক্ষাটা দেবো, অবশ্যই দেবো, তাতে কোনো অসুবিধা নেই, বাট আলটিমেটলি এর পরের প্রসেসটা একটু চেক করে নেওয়া যাক যে এর পরেরটা, অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়ার আমাদের প্রথম যেটা দেওয়া আছে উইচ ইজ এজ লিমিট। দেখো বলেই দেওয়া আছে নট বিলো 20 অ্যান্ড নট অ্যাবাভ 28, 20 বছরের নিচে হবে না, 28-এর ওপরে হবে না, বাট এটা আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট জন্য, এবং এখানে বলাই আছে যে 2/4/1997 এর আগে হবে না, এবং 1/4/2005 পরে যদি তোমার জন্মদিন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই কিছু এজ রিল্যাক্সেশনস কি আছে সেটা এখানে বলেই স্পেসিফিক করে দেওয়া আছে, তাই যদি কারোর মনে হয় তোমরা সেটা সেখানে অবশ্যই দেখে নিতে পারো। ক্লিয়ার? এবং এক্ষেত্রেও বাদ বাকিদেরও কি রিল্যাক্সেশন আছে সেটাও এখানে স্পেসিফাই করে দেওয়া আছে, ঠিক আছে। চলো, আচ্ছা, এরপরের যদি আমরা পার্টে যাই তাহলে একাডেমিক কোয়ালিফিকেশন। দেখো একাডেমিক কোয়ালিফিকেশন কি বলেছে, বলেছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। এনি ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, বা অন্য যদি তোমার কোনো সাবজেক্ট থাকে, বিটেক, এমটেক, বা এমটেক বলবো না, বিটেক, বা অন্য যদি কোনো গ্র্যাজুয়েশনের যাই থাক না কেন, সেই মিনিমাম গ্র্যাজুয়েশন ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। সেই গ্র্যাজুয়েশন থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের আমরা যদি নেক্সট পার্টে চলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, সেক্ষেত্রে আমরা এবার যেটা দেখব যে কি আমাদের ক্রাইটেরিয়া লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখি, এবার দেখে নেওয়া যাক পরীক্ষাটা যেটা হবে তাহলে কিরকম ভাবে হবে। তাহলে দেখো এই যে সিলেকশন টেস্ট মানে ফেজ 1 বা প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে, এই প্রিলিমিনারি এক্সাম কি হবে, অনলাইন প্রিলিমিনারি এক্সাম, মানে যেটাকে আমরা বলে থাকি কম্পিউটার বেসড এক্সামস, যেটাকে আমরা বলে থাকি সেইটা হবে। এবং সেক্ষেত্রে কি না 100 নম্বরের পরীক্ষা থাকবে অনলাইন, আবারও দেখো বলে দিয়েছে, আর কি বলেছে 1 ঘন্টা ডিউরেশন থাকবে এবং 3টে সেকশন থাকবে। এবার কি সেকশন, সেগমেন্ট কি আছে দেখো বলেই দিয়েছে, বলেছে ইংরাজি, এবং দেখো মিডিয়াম অফ এক্সাম ইংলিশ, ইংলিশের জন্য 30টা কোয়েশ্চেন 30 মার্ক, ডিউরেশন 20 অর্থাৎ টাইম লক। নেক্সট নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য 35টা কোয়েশ্চেন 35 মার্কস, টাইম লক 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটির জন্য আমাদের 35টা কোয়েশ্চেন 35 মার্কস, টাইম লক 20 মিনিট। তাহলে ওভারঅল 100টা কোয়েশ্চেন 100 নম্বর এবং 1 ঘন্টা টাইম। এবং এক্ষেত্রে দেখো 1/4 ইজ দ্য রং আনসার, মানে নেগেটিভ, সেটাও এখানে স্পেসিফাই করে দেওয়া আছে। এবার যদি আমরা বলি টায়ার 2 অর্থাৎ মেইনস এক্সাম, তাহলে মেইনস এক্সামে কি আছে না, মেইনস এক্সামে দেখো 4টে পার্টে আছে। জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50টা কোয়েশ্চেন 50 মার্কস, টাইম লক 35 মিনিট। জেনারেল ইংলিশ, অবভিয়াসলি ইংলিশেই হবে, 40টা কোয়েশ্চেন 40 মার্কস, টাইম লক 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে যেটা আমরা ইনডাইরেক্টলি ম্যাথস বলতে পারি, 50টা কোয়েশ্চেন 50 মার্কস, টাইম লক 45 মিনিট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, অর্থাৎ এখানে 50টা কোয়েশ্চেন 60 মার্কস এবং টাইম হচ্ছে 45 মিনিট, অর্থাৎ টোটাল 190টা কোয়েশ্চেন 200 নম্বরের এবং টাইম হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। ক্লিয়ার? এবং এক্ষেত্রেও দেখো 1/4 ইজ দ্য নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টায়ার 2 এর পার্ট। এবার যদি আমরা আসি এর পরে আর একটা ছোট্ট পার্ট থাকবে, যেটা হচ্ছে কি লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা তাদের জন্য যদি তুমি সেই ল্যাঙ্গুয়েজের সঙ্গে বিলং না করো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি না থাকে তাহলে লাগবে, তা না হলে লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যদি বলি এই যে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ এক্সাম, তাহলে এখানে দেওয়া আছে, যেখানে আমরা যদি বলি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখো এখানে বলেই দেওয়া আছে ইংলিশ, হিন্দি অর বেঙ্গলি। অর্থাৎ তোমরা যদি এটা জানো তাহলে আলাদা করে তোমাকে আর প্রফিসিয়েন্সির জন্য টেস্ট দিতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা বলি এর পরের পার্টে যদি আমরা একটু চটপট চলে যাই, তো যেগুলো তোমরা অলরেডি জানো, বাট এক্ষেত্রে পে স্কেল দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
পে স্কেল দেখো বলাই আছে যে যেখানে স্টার্টিং বেসিক পে হচ্ছে 26,730, আর ওভারঅল একটা এমুলমেন্টস মানে ওভারভিউ একটা দিয়েছে যেখানে হতে পারে ওই 46,000 টাকার আশেপাশে, বাট এটা বলে দিয়েছে মেট্রো লাইক মুম্বাইয়ের জন্য এটা একটা দিয়েছে। এবং এক্ষেত্রে এটা আবারও বলছে এটা ফ্লেক্সিবল, কারণ এখানে বলেই দিয়েছে যে এটা অনুযায়ী মানে যেরকম স্টেট বা যেরকম পজিশনে হোল্ড করছে সেই অনুযায়ী স্যালারি এদিক ওদিক হতে পারে, বাট দ্য বেসিক পে উইল বি 26,730। ক্লিয়ার? আচ্ছা, এরপরের যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কি করে অ্যাপ্লাই করবে। অর্থাৎ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ লিঙ্কগুলো কি করে পাবে, তাহলে লিঙ্কগুলো তোমরা এই যদি নোটিফিকেশানে গেলে কিন্তু আরও পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল ও ছোট্ট একটা ওভারভিউ। আর একটা ছোট জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করছো, তোমাদের যদি মনে হয় হ্যাঁ কোথা থেকে, আচ্ছা এই সেন্টার যদি বলি, এখানে কলকাতায় কোন কোন জায়গায় তোমরা পরীক্ষা মানে অ্যাপ্লাই করলে পরীক্ষার সেন্টার পড়বে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে দেখো ওভারঅল এসবিআই তোমাদের সব কিছুই বলে দিয়েছে, এবং কি কি লাগবে না লাগবে ডিক্লারেশন, এখানে ফটোগ্রাফের কি কি ইমেজ লাগবে, বা তোমাদের সিগনেচার কি রকমভাবে লাগবে, ক্যাপিটালে হবে কি হবে না, কত ডিপিআই লাগবে, এই সব কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া আছে। এখানে ডাইমেনশন, এখানে সাইজ সব ক্লিয়ার করে বলে দেওয়া আছে। তাই তোমরা যারা হয়তো ফার্স্ট টাইম যারা অ্যাপ্লাই করছো, যদি মনে করো যে হ্যাঁ কোনো কারণে বুঝতে পারছো না, এখানে দেখো সিগনেচার কিরমভাবে করবে না করবে সব কিন্তু এখানে স্পেসিফাই করে দেওয়া আছে। যদি কোনো কারণে বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, তাহলে সেরকম হলে আমরা আবারও পরবর্তীকালের যে ভিডিও সেই ভিডিওতে আমরা এর ডিটেলস নিয়ে আসবো। তাহলে অবশ্যই আশা করা যায় তোমরা একটু ক্লিয়ার হলো যে কিভাবে অ্যাপ্লাই করবে বা এসবিআই এর বিষয়ে। তাই অবশ্যই তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করো। আর আমরা তোমাদের জন্য রয়েছি অফলাইন সেন্টার, আমাদের হচ্ছে শিয়ালদা কমার্শিয়াল কমপ্লেক্স, স্মার্ট বাজার বিল্ডিং 8th ফ্লোর। সেখানে তোমরা এসে অফলাইন ক্লাসের জন্য আসতেই পারো, আর যদি মনে হয় অনলাইন ক্লাস তাহলে সেই জন্য আমরা আমাদের পিডব্লিউ অ্যাপ নজরে রাখো, এবং সেখানে তোমরা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার পর স্টেট এক্সামসে গেলে তোমরা সেখানে ডিটেলস পেয়ে যাবে। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। এর বাইরে যদি কিছু তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।